আমরা একটু বিরতি যাচ্ছি, ফিরবো আমরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন বিষয় নিয়ে। দর্শক, আবার একটু বিরতি যাচ্ছি। স্বাগত আরও একবার। চলে যাচ্ছে আলোচনায়। আমরা শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলছিলাম। শিরিসেনা যেরকম চমকে দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে, একইভাবে রাজাপাকসেকে হারিয়ে দিয়েছে এবং বিশ্লেষকরা বলছেন যে আপনারা অনেক ভালো বলতে পারবেন যে তামিল রাজনীতিবিদদের ট্রাম্প কার্ড হয়ে আসলে শিরিসেনা কাজ করছে। বিরোধী দল, ইসলামীপন্থী দল এবং তামিল দের সমর্থনে তার এই জয় কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এখানে যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম যে অধিকার, তারপরে নির্যাতন, একই বিষয় আসলে সেখানে মুসলিমরা একইভাবে মানে বঞ্চিত, তামিলরা তো দীর্ঘদিন ধরে যুদ্ধ টুদ্ধ ইত্যাদির মধ্যে দিয়ে একটা বাজে অবস্থা। তো মানুষ তো সবসময় একটা রিলিফ খোঁজে, একটা ওয়ে আউট, নিজেকে সেভ করার বা নিজেকে একটা ভালো জায়গায় নেয়ার। তো আমরা যেটা দেখলাম যে শিরিসেনা কিছুদিন আগেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজাপাকসে, যেখানে রাজাপাকসে খুবই কনফিডেন্ট ছিলেন যে তিনি এবার বিপুল ভোটে সেখানে জিতে যাবেন এবং মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে নির্বাচন দিলেন ওই কারণে যে আবারও 5 বছরের জন্য বা 4 বছরের জন্য আমি নিজেকে পোক্ত করে নিই। তো এই জায়গাটা উনি ভাবতেও পারেননি যে ভেতর থেকে একজন এইভাবে বেরিয়ে গিয়ে ওই যে মুসলিম এবং তামিলদের মানে ইমোশনটাকে কাজে লাগিয়ে এইভাবে বের হয়ে আসবেন। এটা আসলে তিনি বলেছেন যে তারই একজন প্রিয়জন পিছন থেকে তাকে ছুরি মেরেছেন। সেটাই। তো এখন আমাদের এই পুঁজিবাদী গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের ঘটনা কিন্তু হরহামেশাই ঘটে। এখানে আসলে কোনো নীতির বালাই নেই, বিশেষ করে শাসক শ্রেণীর কাছে। যে কেউ তার ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে, আদর্শের জায়গা এখানে বলাই বাহুল্য, যেটা আমাদের দেশের রাজনীতিতে এরকম আছে বিষয়টা। তো আমার মনে হয় কামরান এই বিষয়টা আরেকটু ভালো বলতে পারে। আমি একটু ওনার কিউ ধরে আমি যে কথাটা বলতে চাই, উনি যেটা বললেন যে বিশ্বাসঘাতকতার বিষয়টাকে আমি অন্যভাবে দেখতে চাই। সেটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের দেশে যেটা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার রিফর্মের নামে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। জিয়াউর রহমান সাহেব চাপিয়ে দিয়েছেন, রেশাদ সাহেব চাপিয়ে দিয়েছেন, কেয়ারটেকার চাপিয়ে দিয়েছেন। হয় কি কখনো বঙ্গবন্ধু হত্যা করে যেটা যাত্রা শুরু, সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেসের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। শ্রীলঙ্কার এই জিনিসটাকে আমি একটা পলিটিক্যাল প্রসেসটাকে হিসেবে দেখতে চাই। মাহিন্দা রাজাপাকসে বিকেম দি সুপার লিডার আফটার দি হি বিট 2009 সালে যখন তামিলদেরকে একেবারে হারিয়ে দিলেন এবং ভিল্লুপুলু প্রভাকরণকে হত্যা করে ফেললো, তার ছেলে দিয়ে জয় হয়ে গেল এবং তামিলরা রিয়েলি একটা টেররিস্ট অর্গানাইজেশন হয়ে গিয়েছিল, রাজীব গান্ধী কিলিং থেকে শুরু করে। যাই হোক, তো তারপরে মহিন্দা রাজাপাকসের সামনে কোনো অপোজিশন ছিল না। শরৎ ফনসেকাকে, তিনি জেনারেল শরৎ ফনসেকাকে আউট করে দিলেন, একেবারে জেলমেরে করে। তার একটা জনপ্রিয়তা ছিল, হ্যাঁ, তুঙ্গে উঠে গেল। যেটা হয়, অ্যাবসলিউট পাওয়ার লিডস টু অ্যাবসলিউট কারাপশন অ্যান্ড নেপোটিজম, ডেসপোটিজম। উনি একেবারে স্বৈরশাসক হয়ে গেলেন। তার ফলাফল কি হলো? উনার 3 ভাই 3টা মন্ত্রী, সচিব ইত্যাদি ইত্যাদি হয়ে গেলেন। তিনি লেটেস্ট যেটা তৈরি করছিলেন, তার ছেলেকে, 28 বছরের ছেলেটাকে হি ওয়াজ ট্রাইং টু ইম্পোজ এ ডাইনাস্টিক রুল ইন শ্রীলঙ্কা। আচ্ছা, এখন উনি করতে গিয়ে উনি দেখলেন যে এই হাফওয়েতে উনি কখনো চিন্তাও করতে পারেন নাই যে উনার জনপ্রিয়তার এই জায়গাটাও। সবচেয়ে বড় গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাটা হচ্ছে, দেখুন, তামিলের সঙ্গে উনি পরাজিত করবার পরে কোনো পলিটিক্যাল রিকনসিলিয়েশনে যাননি, যেটা বাংলাদেশেও হয়নি। তারপরে উনি ক্রিশ্চিয়ান, যেটা মাইনরিটিস ক্রিশ্চিয়ান, তাদেরকে তিনি অ্যাকোমোডেট করেন নাই। মুসলমানদেরকে পেটাতো, মুসলমানদেরকেও তিনি খুব বেশি অ্যাকোমোড করেন নাই। তিনি করেছেন কি, সিংহলিজ ন্যাশনালিজম, সেই সিংহলিজ ন্যাশনালিজমকে নিয়ে পুশ করেছেন। পুশ করে হয়ে গেছে কি, দেখবেন এটি হচ্ছে গণতন্ত্রের বিউটি। ছোট ছোট, যেমন তামিলদের যে 8% ভোট, তার সঙ্গে উনি আরেকটা কাজ করেছেন যেটি একটা সাউথ এশিয়ার রিজিয়নাল পাওয়ারকে ক্ষিপ্ত করেছে, সেটি হচ্ছে হি ওয়াজ টিল্টেড টুয়ার্ডস চায়না অ্যান্ড পাকিস্তান। তো সেই কারণে হয়ে গেছে কি, এখানে অনেক খেলা আছে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা সম্পর্ক কিন্তু তামিল নিয়েই বরাবরই ছিল। যেমন তামিলনাড়ুর হিন্দুরা, খুবই কম সময় আছে। আচ্ছা, আমি জাস্ট এই কথাটাই বলছি। সেটি হচ্ছে, দেখুন, গণতান্ত্রিক বিউটি যে কথাটা বলছিলাম, দেখুন, একটা বড় মেজরিটি সিংহলিজদেরকে তারা কাউন্টার করবার জন্য ছোট 2-3টি কমিউনিটি, হিন্দু, তামিল যারা, মুসলিম এবং খ্রিস্টান, সবাই এক হয়ে তারা একটা রেভলিউশন ঘটিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেবার আছে, কারণ রাজনৈতিক ব্যবস্থা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এবং নিপোটিজম এবং ডেসপোটিজম এটার একটা যে কোনো মুহূর্তে একটা এক্সপ্লোশন ঘটতে পারে। এখন তার জন্য আমাদের দরকার একটা সুস্থ পলিটিক্যাল ধারা, পলিটিক্স অফ ডায়ালগ। বিএনপিরও উচিত তাদের এই ভায়োলেন্স বাদ দেয়া, এবং আমার মনে হয় আওয়ামী লীগেরও উচিত একটা অ্যাকোমোডেশনে আসা। অ্যাকোমোডেশনে আসতে হবে আমাদের। আমরা এই হানাহানির রাজনীতি চাই না। আজ আইনমন্ত্রীর বাসায় বোমা, কাল আমার গাড়িতে বোমা মারবে, পরশুদিন আবার বাচ্চাকে হত্যা করবে,
আরেকজনকে মারবে, যারাই হোক আমরাই। আমরা সবাই আসলে স্থিতিশীল এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ। হ্যাঁ, আমরা আপনাদের এটাই চাই। দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।